গাইজ আবার চলে আসলাম জোন পুশ দেওয়ার জন্য পিসি লবিতে। তোমরা তো জানাই আমি হচ্ছি বড় হ্যাকার, আমার নাম শুনলে সবাই পালিয়ে যায়। আরে ভাই এখানে স্নাইপার স্নাইপার স্নাইপার। তো সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমরা আবার জোন পুশ করার জন্য চলে আসছি শিপইয়ার্ডে। আর এখানে আমাদের সামনে আবার ওই হ্যাকারটা পড়ে গেছে। এখন আমি ওই হ্যাকারটার মারবো, তোমরা দেখতে থাকো। আমি নামি তাকে হেডশট মেরে দিলাম, আরেকটা হেডশট মারলে সে নক। তো গাইজ আমরা দুবার মারার পর আমরা আবার চলে আসলাম জোন পুশ দেওয়ার জন্য। আর আমরা এখন আছি পচনিকে। তো এখন তোমরা দেখো কি রে ভাই, সবগুলা কি আমারে দেখে খালি মারে ভাই। টানা 3বার হ্যাকার কাছে মার খাওয়ার পরেও জোন পুশের উদ্দেশ্যে ল্যান্ডিং করে ফেলি আবারও বিমা শক্তিতে। একদিকে রিজনের 1 নম্বর প্লেয়ার আমাদের টিমে, আর এদিকে পিসি লবিতে তিনবার মারা খাওয়ার পরেও কিভাবে কি হলো বা আমার কি বুয়া আনতে পারছিলাম কিনা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবা। তো ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? তো ভিডিও টাইটেল থামলে দেখে অবশ্যই বুঝতে পারছো কি নিয়ে ভিডিও। গাইস আবারও চলে আসলাম বাংলাদেশ টপ 1 সাথে জোন পুশের ভিডিও নিয়ে। আর এই ম্যাচে এত জাদুঘর পড়ছে যা বলার বাইরে। তোমরা তো সবাই জানো যে পিসি লবিতে এমনিতে জাদুঘর, এমনিতে এক স্কোয়াড এনিমি ফায়ার করলে এমনিতে মরে যায়, গাড়ি ফাটিয়ে দেয়। আর এদিকে জাদুঘরের ঠেলাঠেলিতে আমি বাঁচতেছি না গাইস, মানে কি বলবো। এখানে কাটালিস্টতে কয়েন কালেক্ট করার জন্য আসি, আমার গাড়ির অবস্থা পুরোই খারাপ করে দিয়েছে। তারপর আমি এখান থেকে চলে যাই, আর এখান থেকে চলে যাই আমি সামনে যাই কয়েন কালেক্ট করার জন্য, আর সামনেই পড়ে যায় হ্যাকার। আর শুধু একটা হ্যাকার না, কয়েকটা হ্যাকার একই ম্যাচে। তারপর আমাকে এই হ্যাকারটা মেরে দেওয়ার পর আমাকে পিক থেকে রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার পর আমি ল্যান্ডিং করে ফেলি। ল্যান্ডিং করার পর আমি একটা ল্যাম্বরগিনি পেয়ে যাই। তারপর আমি একটা নিচে আসি একটা বাইক পেয়ে যাই। আর বাংলাদেশ ফ্যান যারা আছো অবশ্যই জোন পুশের ইউনিক ভিডিও চাও তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তোমরা শুধুমাত্র বাংলাদেশ ফ্যানের সাথে জোন পুশের ভিডিও শুধুমাত্র এই চ্যানেলে পেয়ে যাবে, তো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। তো গাইজ আমি এখানে আসি কয়েন কালেক্ট করার জন্য। আর তোমরা দেখো এই কয়েন কালেক্ট করতে পারতেছি না, কি দিছে ভাই। তারপর এখানে উঠছি কয়েন কালেক্ট করার জন্য, শুধু লাইনে চলে যায়। তারপর আমি এখান থেকে কয়েন কালেক্ট করে ফেলি। আর কয়েন কালেক্ট করার পরে শিপইয়ার্ডের দিকে যাই আমি আবারও কয়েন কালেক্ট করার জন্য। আর সামনেই পড়ে যায় ওই হ্যাকারটা। তারপর ওই হ্যাকারকে মারতে গিয়ে আমি আবারও মারা খেয়ে যাই। আর এই মারা খাওয়ার পরে মনে হচ্ছে যে আসলে পিসি লবিতে খেলতে আসছি না, মনে হয় যে হ্যাকার লবিতে খেলতে আসছি। প্রত্যেকটা যেদিকে যায় ওইদিকে হ্যাকার, যেদিকে যায় ওইদিকে হ্যাকার, মানে কি বলবো। তারপর ওবাদুলে চলে আসে রেলগাড়ি দিয়ে আমাকে রিয়াব দেওয়ার জন্য। তারপর বিমাস দিয়ে চলে আসে, আর বিমাস দিয়ে চলে আসে আমাকে রিয়াব দিয়ে দেয়। আর রিয়াব দেওয়ার পরে এখনও তোমরা দেখো 34টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি অলরেডি 2বার মারা খেয়ে যাই। তারপর আমি এখানে ল্যান্ডিং করে ফেলি, কারণ এখানে আরেকটা ল্যাম্বরগিনি ছিল আমি যেটা ফেলাইছি, ওই গাড়ি নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করবো এই জন্য। তারপর আমি এখানে নামি, আর এখানে নামি আবারও গাড়ি নিই, আর গাড়ি নিয়ে আমি আবারও কয়েন কালেক্ট করা শুরু করি। তারপর গাইজ ওভার কনফিডেন্সের সাথে আর মরবো না বলে 6000 টোকেন নিয়ে আসছি টিমমেটের কাছ থেকে। টিমমেটের কাছে আছে বর্তমানে 0 টোকেন। তারপরে এখানে ড্রোনের মধ্যে একটা প্লেয়ার দেখাচ্ছে, এই জন্য আমি গাড়ি ঘুরে আমি বাঁকতে থাকি। আর এখনও কিন্তু 29টা প্লেয়ার অ্যালাইভ। আর এদিকে কিন্তু আমাদের একটা প্লেয়ারও মরে গেছিলো, তারপর তাকে রিয়াব দিয়েছে। তারপর আমি এখানে ড্রপের নামি, আর ড্রপের নামিয়ে একটা সুপার মেডিকেট পেয়ে যাই, আর একটা AWM পেয়ে যাই। তারপর আমি খুশির ঠেলায় তারপর এদিকে চলে আসি, আর এদিকে চলে আসি কয়েন কালেক্ট করে ফেলি। আর কয়েন কালেক্ট করে আমি যখনই যাবো এদিকে পচনিকে যে কয়েনগুলো কালেক্ট করবো, তখনই আমাকে আবারও হেড মেরে দেয়। মানে কি বলবো, গাড়ির মধ্যে হেড কেমনে কি ভাই, আমার তো মাথায় ধরতেছে না। আর এদিকে তো গালি ফ্রি। এখানে 3বার মারা খাওয়ার পরে বুঝেই তো এখনও আমাদের টিমমেট মনে হয় টোটালি 1বার মরে নাই, কিন্তু আমি অলরেডি জোন পুশের হয়ে 3বার মারা খেয়ে গেছি। মানে কি বলবো গাইজ, পিসি লবি এতটাই হার্ড লবি যা বলার বাইরে। যেখানে দেয় ওইখানে হ্যাকার, যেখানে দেয় ওইখানে হ্যাকার, সবগুলা পিসি প্লেয়ার, মানে এতটা হার্ড লবি যা বলার বাইরে। তারপর আমি আবারও নেমে যাই, আর আবারও নেমে আমি আবারও কয়েন কালেক্ট করার জন্য চলে আসি, বাট কয়েন সবগুলাই খেয়ে ফেলছি। তারপর আর এখানে গাড়িও নাই, এই জন্য আমি কিছুটা লুট নিই, আর লুট নিয়ে আমি আবারও পিকের উপরের দিকে যাই, কারণ পিকে গাড়ি আছে কিনা ওটা দেখতে হবে, আর ওই গাড়ি নিয়ে পুশ করতে হবে এই জন্য। তারপর আমি পিকের উপরের দিকে উঠতে থাকি, আর পিকের উপরের দিকে উঠে আমি সৌভাগ্যক্রমে একটা খবজা গাড়ি পেয়ে যাই। আর তারপর আমি আবারও টিমমেটের কাছ থেকে সবগুলা কয়েন নিয়ে নিই। আর এখনও কিন্তু 27টা প্লেয়ার অ্যালাইভ। তোমরা তো বুঝতে পারছো টিমমেটকে একবারও রিয়াব দেওয়া হয় না, কিন্তু টিমমেট আমাকে রিয়াব দিয়েছে, মানে জোন পুশারকে রিয়াব দিয়েছে 3বার, কিন্তু টিমমেটকে একবারও রিয়াব দেওয়া হয়নি এই ম্যাচে। তারপর আমি কোনো রিস্ক না নিয়ে ডাইরেক্টলি জোনের ভিতরে চলে যাই, কারণ এইবার মরে দিলে খাতাম, আর পুশ দেওয়াই লাগবে না গাইজ। তারপর আমি এখানে চলে আসি জোনের ভিতরে, আর জোনের ভিতরে আসি এখন তোমরা দেখো 29টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি এখানে জোনের ভিতরে জিপ জায়গা থাকে, তারপর এই জিপটা নিই, আর জিপটা নিয়ে তারপর আমি এখানে বক্সে আসি, আর বক্সে আসি এখন বর্তমানে আমার কাছে আছে 8000 কয়েন। তারপর আমি এখানে প্যাক করে নিই, আর এখানে প্যাক করে আমি বক্স থেকে সুপার মেডি বের করা শুরু করি। আর এখনও কিন্তু 21টা প্লেয়ার অ্যালাইভ। আর মানে পিসি লবিতে হ্যাকার পড়ার কারণে হ্যাকার সবগুলো মারতেছে, এই জন্য এখনও জোন অনেক বড়, বাট জোন হিসেবে প্লেয়ারই নাই বলতে গেলে। তারপর 21টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি সুপার মেডি বাইরে করতে করতে আমার কাছে থাকে
মাত্র 3000 কয়েন। আর তারপর আমি সুপার মেডি নর্মাল মেডি সবগুলো নিয়ে নিই। আর সবগুলো নেওয়ার পরে আমি আবারও গাড়িতে উঠে কয়েন কালেক্ট করতে যখনই যাবো তখন দেখি বাংলাদেশ টফন সহ 2টা টিমমেট মরে গেছে। তারপর ওই 2টা টিমমেটকে রিয়াব দিয়ে দেয়। রিয়াব দেওয়ার পরে আমার কাছে থাকে মাত্র 2000 কয়েন। আর এখনও কিন্তু আমি দ্বিতীয় জোনের ভিতরে আছি। তারপর আমি এই জোনের ভিতরে এখনও পর্যন্ত কয়েন কালেক্ট করতে থাকি, কারণ 3বার মারা খাওয়ার পরে কতগুলো কয়েন নিয়ে মারা খাইছি তার তো সেটা দেখছোই। আর এখনও কিন্তু 25টা প্লেয়ার অ্যালাইভ। আর একবার মারা খেলে তো অবস্থা পুরো এটাই খারাপ। তারপর আমি ডাইরেক্টলি জোনের দিকে রওনা দিয়ে দিই, কারণ এখনও অনেকটাই হার্ড লবি, কারণ পিসি প্লেয়ার যেহেতু আছে ওর উপরে হ্যাকার আমাদের এই ম্যাচ যেমন হোক বইয়া তো আনতেই হবে এই হিসেবে। তারপর আমি দেখো তোমার জোনের দিকে রওনা দিয়ে দিছি, কিন্তু জোনটা অনেক দূরে। আর আমার কাছে ওরকম সুপার মেডিকেটও নাই যে একটা ম্যাচ ঘুরাতে ফেলবো 15-20টা সুপার মেডিকেট দিয়ে, ওরকম সুপার মেডিকেটও নাই, আর কয়েনও নাই দিয়ে বারবার রিয়াপ দিব। তো আমি জোনের দিকে রওনা দিয়ে জোনের দিকে রওনা দেওয়ার পরে পিকে চলে আসি। আর পিকে চলে আসার পরে দেখি যে জোনের ভিতরে এনিমি নামতেছে, আর এদিকে আমাদের ওবায়দুল ভাই সব মরে গেছে। তারপর তাদেরকে রিয়াপ দিয়ে দেয়। তারপর আমি আবারও জোনের ভিতরে চলে যাই, কারণ এখানে হ্যাকার থাকতে পারে, এখানে ফাইট চলতেছে। আর এখানে তারপর দেখি একটা সুপার মেডিকেট, তারপর সুপার মেডিকেটটা আমি নিয়ে নিই। আর সুপার মেডিকেটটা নিয়ে আমি আবারও গাড়িতে উঠে সেফ জোনের দিকে চলে যাই, কারণ এখানে যেহেতু প্লেয়ার মারামারি করতেছে, যদি স্নাইপার প্লেয়ার থাকে তাহলে আমাকে মেরে দিবে। আর পিসি লবিতে সব তো জাদুঘর, তোমরা তো সেটা জানোই। তারপরে এখানে দেখি যে আমাদের 2টা প্লেয়ার মরে গেছে, আর আমার কাছে আছে মাত্র 2600 টোকেন। তারপর আমি জোনের দিকে রওনা দিয়ে দিই তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে আমাকে একটা স্নাইপার শট মারে দিয়েছে। তারপর আমি একদমই সেফলিভাবে নেমে যাই নিচে বিমা শক্তির দিকে রিয়াপ দেওয়ার জন্য, কারণ এখানে যেহেতু একটা শট মারছে আর একটা শট মারে দিলে মরে যেতাম। তারপর আমি এখানে চলে আসি। আর এখানে চলে আসি আমি দুজনকে রিয়াপ দিয়ে যাই। দুজনকে রিয়াপ দেওয়ার পরে আমার কাছে মাত্র থাকে 1400 কয়েন। আর এখনও কিন্তু 15টা প্লেয়ার অ্যালাইভ, তার মধ্যে হ্যাকার এখনও বেঁচে আছে, স্নাইপিং প্লেয়ার এখনও বেঁচে আছে। তারপর আমি এখানে আবারও জোনের দিকে রওনা দিই। আর এখানে কিন্তু ওই হ্যাকারটা আমার সামনে ছিল। তারপর আমি এখানে একটা লুট বক্স দেখতে পাই, যেহেতু আমার কাছে ওরকম সুপার মেডিকেট ছিল না, এই জন্য আমি লুট বক্সটা লুটি, কিন্তু ওরকম আহামরি কোনো কিছুই পাই নাই। তো আমি ডাইরেক্টলি একটা নর্মাল মেডিকেট মেরে দিই, আর নর্মাল মেডিকেট মেরে চলে আসি। আর এখানে স্নাইপার প্লেয়ারটাকে উড়িয়ে দিই। স্নাইপার প্লেয়ারটাকে উড়িয়ে আমি আবার ওদিকে চলে আসি, কারণ স্নাইপার প্লেয়ারের কাছে যাইলে মেরে দিবে এই জন্য। তারপর আমি ডাইরেক্টলি আবার জোনের দিকে চলে যাই। আর এখনও কিন্তু 9টা প্লেয়ার অ্যালাইভ। তারপর দেখি যে বাংলাদেশ টফন সবাই নক হয়ে গেছে। তো আমি ফ্যাক্টরিতে চলে আসি। আর ফ্যাক্টরিতে চলে আসি আমি দুজনকে রিয়াপ দিয়ে দিই, যে আসে তাকে রিয়াপ দিয়ে দিই। তারপর আমি এখানে সুপার মেডিকেট মারতেছি। আর তোমরা দেখো 7টা প্লেয়ার অ্যালাইভ। আর গাইস তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করে নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দাও গাইস, কারণ এত কষ্ট করে ভিডিও বানাই। আর আমি ইনশাল্লাহ ট্রাই করতেছি আরও ভালো ভালো ভিডিও করার জন্য, ভালো ভালো ভিডিও বানানোর জন্য, ভালো ভয়েস দেওয়ার জন্য। তো তোমরা অবশ্যই দোয়া করো, আস্তে আস্তে হয়ে যাবে ঠিক। তো আমি এখানে সেফ জোনের দিকে চলে আসি। আর এখনও 7টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আমি সেফ জোনে চলে আসি। আর সেফ জোনে চলে আসার পরে আমাদের হয়ে যায় 5টা প্লেয়ার অ্যালাইভ। তারপর আর একটা প্লেয়ার আছে মাত্র। আর এই জন্য আর হ্যাকারকে মনে হয় কে মেরে দিয়েছে। তারপর আমি এখানে গাড়ি নিয়ে ঘুরতেছি। আর ঘুরার পরে দেখতেছি যে একটা এনিমি এখানে। তারপর আমি ওই এনিমিটাকে উড়িয়ে দেওয়ার ট্রাই করি, কিন্তু দেখি যে জোন পুষার গাড়ি নিয়ে আসছে। তারপর ওই গাড়িটা ফাটিয়ে দেয়। তারপর আমি উড়িয়ে দিই। আর উড়িয়ে দেওয়ার পর আমি তাকে মেরে ফেলি। তারপর আমাদের হয়ে যায় বুয়া। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবা না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আজকের জন্য এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।